আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বুধবার 5ই নভেম্বর 2025-এর খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী লঘুচাপ এবং নিম্নচাপ এবং আজকের শীত মৌসুমের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর তৈরি হয়েছে একটি শক্তিশালী লঘুচাপ। আজকে রাতের মধ্যেই চট্টগ্রাম বিভাগ হতে উপকূলে আশ্রয় পড়তে পারে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চল। তো এই লঘুচাপটির প্রভাব দেশের কোন কোন অঞ্চলগুলোতে কি পরিমাণ পড়তে পারে, এছাড়াও সমুদ্র অঞ্চলে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট থাকছে এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতো সরাসরি এ পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে। শুরুতে আমরা মেঘলা মোড থেকে দেখে নেব বঙ্গোপসাগরের শক্তিশালী লঘুচাপ এবং দেশের কোন কোন অঞ্চলগুলোতে আজ সারাদিন আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে, কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, সেই আপডেটগুলো আমরা ধাপে ধাপে দেখে নেব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত বা সিস্টেম এবং এই মুহূর্তে সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ইতিমধ্যে দেশের 3টি বা 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করছে আবহাওয়া দপ্তর। সমুদ্র অঞ্চলে শক্তিশালী মেঘমালায় কিন্তু দেশের মধ্যে প্রবেশ করেছে। এই মুহূর্তে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ আমরা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। আজ বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আজকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার উপরে সারাদিনে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের মেঘগুলো চট্টগ্রাম বিভাগের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার লাভ করতে পারে। তবে সবচেয়ে কম খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে এই লঘুচাপের মেঘের বিস্তার কম থাকতে পারে। এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা নেই ইনশাল্লাহ। এদিকে সিলেট বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ, এই অঞ্চলগুলোতে আকাশটা কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে আজকে। তো প্রিয় দর্শক, এরপর যে চলে আসলাম বৃষ্টিপাতের খবরে। দেখুন, বৃষ্টিপাত 0 মিলিমিটার দেখাচ্ছে একেবারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগগুলোতে। খুলনা বিভাগের কোনো জেলাতে তেমন কোনো বৃষ্টিপাতের কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে না, মানে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে সবচেয়ে বেশি ভারী বর্ষণ হতে পারে সেন্ট মার্টিন, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, থানচি, বান্দরবান, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে হাটহাজারী থেকে রাঙামাটি, ফটিকছড়ি থেকে লংগদু, দীঘিনালা, সাজেক, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমোহনী, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনার, পটুয়াখালী, ভোলার বিভিন্ন জায়গার উপর দিয়ে এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি অঞ্চল, ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, রামপুর, আইজল, কোলাইসবের বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলার কোনো জেলাতে আজকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই ইনশাল্লাহ। সারাদিনে আকাশটা পুরোপুরি পরিষ্কার থাকতে পারে, দু এক সময় কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। 6 তারিখের পরেও বৃষ্টিপাতের মাত্রা চট্টগ্রাম বিভাগেই অব্যাহত থাকতে পারে। তবে 7 তারিখের পর আবহাওয়াটা পুরোপুরি পরিষ্কার হয়ে আসবে ইনশাল্লাহ, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং শীতের যে আপডেট সেটা আমরা এবার জানিয়ে দিচ্ছি। তাপমাত্রা পরিস্থিতি বুধবারের দিন সর্বোচ্চ দেখা যাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের জেলাগুলিতে। অন্যান্য বিভাগগুলিতে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরাতে 20-21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা পরিস্থিতি। এছাড়া 12 তারিখের পর তাপমাত্রা পরিস্থিতি প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে। পশ্চিমবঙ্গেও এমন আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।